সপ্তম শ্রেণীর বন্ধুরা দেখো যে আসলে উপসর্গ নিয়ে তোমাদের প্রশ্ন কিন্তু আসবেই। আর উপসর্গ নিয়ে যে কথাটা সবচেয়ে বেশি আমাদের জানা দরকার সেটা হচ্ছে যে বাংলা উপসর্গ, সাংস্কৃতিক উপসর্গ আর হচ্ছে ইংরেজি বা হচ্ছে বিদেশি উপসর্গ। এখন আমাদের দেশে সবচেয়ে বেশি যে উপসর্গটা ব্যবহার হয় সেটা হচ্ছে খাঁটি বাংলা উপসর্গ। এখন খাঁটি বাংলা উপসর্গ হচ্ছে বাংলা বা খাঁটি বাংলা উপসর্গ হচ্ছে 21টা। এটা তোমাদের জানা, এবং এক মুহূর্তে এক নিঃশ্বাসে কিন্তু এই জিনিসটা যদি তোমরা মনে রাখতে পারো তাহলে বাকি যে উপসর্গগুলো আছে সেগুলো কিন্তু সহজেই তোমরা পারতে পারবে। সেগুলো কি, যে প্রথম ছিল হচ্ছে ওয়া, তারপর হচ্ছে ওয়ার পরে ছিল হলো অঘা, অঘা, তারপর হচ্ছে অজ, তারপর হচ্ছে ওয়ানা, অঘা অজ অনা, তারপর হচ্ছে তারপর হচ্ছে আর, আন, তারপর হচ্ছে আব, তারপর হচ্ছে উন, ইতি, উন ইতি, কদ, কু, তারপর হচ্ছে নি, পাতি, তারপরে হচ্ছে রাম, তারপরে স, তারপরে সা, তারপরে সু, তারপর হচ্ছে হা। এই যে 21টা উপসর্গ, এই উপসর্গগুলো যদি তোমরা একবার মানে মন থেকে নিয়ে যদি মুখস্থ করে নিতে পারো, বাকি যতগুলো উপসর্গ আছে সবই হবে হচ্ছে হয় সাংস্কৃতিক উপসর্গ অথবা হচ্ছে বিদেশি উপসর্গ। এক কথায় দেখো যে এগুলো শুধুমাত্র একটু মনের ভিতরে গেঁথে নিতে হবে। অঘা অজ অনা, আর আন আব, উন ইতি, কদ, কু, নি পাতি, তারপর হচ্ছে বি ভর, আরেকটা আছে হলো বি ভর, তারপরে রাম, সা, সুহা। এই 21টা হচ্ছে যদি তুমি মনের ভিতরে গেঁথে নিতে পারো, বাকি যে উপসর্গগুলো এমনি তুমি বুঝতে পারবে। যেমন হচ্ছে সাংস্কৃতিক উপসর্গ হচ্ছে পরা, অপসম, এগুলো কিন্তু সংস্কৃতি মানে হচ্ছে সেগুলোর গম্ভীর্যই আলাদা, আর বাকিগুলো হচ্ছে ইংরেজি বা হচ্ছে ওই বিদেশি উপসর্গ। আশা করি বুঝতে পারছো।